Hi everyone, welcome back to my channel and another vlog. এখন আমি আছি মামা বাড়িতে। অনেক মাস পর মামা বাড়ি এলাম, তাই মনটা অনেক খুশি। আর এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে আরেকটা মামা বাড়িতে, মানে পাশাপাশি 3-4টে মামা বাড়ি আছে। আর এখন আমি যেই মামা বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে কালী পুজো আছে, তো সেই উপলক্ষে আমাদের আসা। আর সব কিন্তু পাশাপাশি বাড়ি, তো ওদের বাড়িতে কালী পুজোটা মাঝরাতে হয়, তবে এবার একটু আগে হয়েছিল, তো আমরা পুজো দেখে তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি বলতে মামা বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে সেম ব্লগ বাট নেক্সট ডে। সকালে উঠে ম্যাগি খেয়ে এখন আমি রওনা দিয়েছি ওই মামা বাড়ি যাওয়ার জন্য। আর মা তো আগেই চলে গেছে ওদের বাড়ি, তো পরে দিদা আর আমি আস্তে ধীরে রেডি হয়ে গেছিলাম। আসলে যেই মামা বাড়িতে যাচ্ছি তো ওই মামার ছেলের অন্নপ্রাশন ছিল, আগের দিন কালী পুজোও ছিল, তো সেই জন্যই যাব। আর এই হচ্ছে আমাদের ছোট্ট পুচকু ভাই, যে কিনা আমাদের চেনেন না, তাই মুখটা ওরকম কান্না কান্না হয়ে আছে। অ্যাকচুয়ালি কোলেও আসেনি, আসলে চেনে না তো, দেখলেই কান্না করে। আর গিয়ে দেখি যে অন্নপ্রাশন শুরু হয়ে গেছে, দুপুর দুপুর অন্নপ্রাশন হলো। আর মামা বাড়িতে গেলে আমি একটু এদিক ওদিক ঘুরি ঘুরি বলতে ওখানে তো ফাঁকা জায়গা, তাই আমার একটু বেশি ভালো লাগে। তো আমি ভাইয়ের সাথে একটু এদিক ওদিক যাই ফাঁকা মাঠে। আর তখন দেখতে পেলাম একটা সর্ষে ক্ষেত, আর সেটা দেখে আমার মন খুব খুশি হয়ে গেল, কারণ সবাই বলছিল যে সর্ষে ফুল এখন আর নেই, কদিন আগেই শেষ হয়ে গেছে। তো তারপর আমি এই ছোট্ট ক্ষেতটা দেখতে পেলাম, এটা অ্যাকচুয়ালি অনেক ছোট ক্ষেত, তো ভাবলাম যে না ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়া যাবে। আর আমি ঘুরছিলাম এই আমার ভাইদের সাথে, মানে মাসির ছেলে মামার ছেলে, এরা কিন্তু অনেক ছোট, 7-8-এ পড়ে। ওখানে তো আমার সমবয়সী কেউ নেই, আর দিদিও তো যায়নি, তাই আমি ওখানে গেলে এদের সাথে একটু এদিক ওদিক ঘুরতে থাকি, বাট বেশ ভালো কোম্পানি দেয়। তারপর আমরা ওখান থেকে বিকেলে বাড়ি গেলাম, আবার সন্ধ্যায় রেডি হয়ে আবার চলে এলাম। আর দিদি আর ইন্দ্রদাও 8টার দিকে চলে এসেছিলো, কারণ ওরা আগে যায়নি, প্রোগ্রামের দিনই গেছিলো। আর সেদিন আমি একদম কিছু আমার সাজতে ইচ্ছা করছিল না, জাস্ট একটা চুড়িদার পরেছি, একটু কাজল লিপস্টিক, যেটা না লাগালেই নয়। আসলে ওখানে সবাই একদম নর্মাল থাকে, তাই জন্য আমি ভাবলাম যে একদম আমিও নর্মালি থাকি। তো এরপর রাতে খাওয়া দাওয়া করলাম। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের পরদিন সকালবেলা। আমি এই ভ্লগ ভিডিওটাতে মামাবাড়িতে যে দুদিন ছিলাম সেই দুদিনের আমি সব কিছু রেকর্ড করে পোস্ট করছি। সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে গেছিলাম খেতে। আর এই দিন দুপুরে আমরা বাড়ি ব্যাক করি, কিন্তু তার আগে মা চলে গেছিল জমিতে একটু শাকসবজি নেবে বলে। তাই ব্রেকফাস্ট করে আমরাও চলে গেছি জমিতে একটু দেখতে কি কি শাকসবজি হয়েছে। আর শুনলাম যে তেঁতুল গাছে অনেক নাকি তেঁতুল হয়েছে, তো আমরা তেঁতুল পাড়তে চলে গেলাম। অনেকগুলো তেঁতুল নিয়ে এসেছি, কারণ ফুচকা খাবো বলে নিয়ে এসেছিলাম। আর মা দেখো এত কিছু তুলেছে, আমরাও চলে গেছিলাম জমিতে একটু দেখতে। তো গিয়ে দেখি যে অনেক কিছু শাকসবজি হয়েছে, রসুন থেকে শুরু করে আরও অনেক কিছু। তো মা এগুলো তুললো ও তারপর দিদা রান্না করলো। তো আমরা দুপুরবেলায় সেদিন খেয়ে দিয়ে বাড়ি ব্যাক করেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।